এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করতে এসেছি 3rd সেপ্টেম্বর 2025-এ মার্কেটে কীরকম ভাবে প্ল্যান করে আমরা কাজ করব তার বিষয়। তো চলুন দেখে নিই কালকে কীরকমভাবে প্ল্যান করা যায়। কিন্তু তারও আগে যেটা আমরা করে থাকি রোজ, যে প্রিভিয়াস ডেতে আমাদের যে অ্যানালিসিস ছিল সেই অনুযায়ী আমরা কোনো কাজ বা কোনো ট্রেডের প্ল্যান করেছি কিনা তার লজিকগুলো হালকা করে আমরা ডিসকাস করে নিই। তো আজকে মার্কেট ওপেন হয় গ্যাপ আপ ওপেন হয়, প্রথমেই মার্কেটে সেলিং আসে কেন? যেহেতু আমরা কালকেও বলছিলাম যে এখানে মার্কেটে কন্টিনিউয়াস একটা মুভমেন্ট এসছে আমরা দেখেছিলাম, এবং মার্কেটে গ্যাপ আপ ওপেন হওয়ার পর কিছুটা প্রফিট বুকিং আসে এবং সিম্পল একদম ক্লোজিং প্রাইসের ওখানে একটা ইনভার্ট নেওয়ার বানায়, কনফার্মেশনের পরে একটা সুন্দর ট্রেড দেয় 723 অব্দি। আমি যে জোনটা মানে মোটামুটি বলেছিলাম কালকে, ওই অব্দি মার্কেট কিন্তু প্রথমে মুভ করে, আরো বেশি মুভ করে। তো এই অব্দি মার্কেট মুভ করে, তো আমাদের কিন্তু এখানে একটা সুন্দর মুভ ক্যাপচার হয়। তারপরে কি করে মার্কেট একটা ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে এখানে যেটা আমার রেজিস্ট্যান্স হিসেবে কাজ মানে মার্ক করেছিল, সেটাকে অনেকক্ষণ ধরে সাপোর্ট বানানোর চেষ্টা করেছিল, মার্কেট সাইডওয়েজ ছিল। ঠিক আছে, এবারে এইখানে এই এরিয়াতে একবার ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই সুইং লোটা ভাঙতে পারেনি। এখান থেকেই মার্কেট সাপোর্ট নিয়ে আবার ব্রেক করে এই হাইটা ক্রস করে। ঠিক আছে, এই হাইটা ক্রস করার পরে কি হয়, এখান থেকে আবার একটা শুটিং স্টার টাইপের বানানো, যদিও এটা শুটিং স্টার প্রপার নয়, এটা কি শুটিং স্টার বলা চলে না, যাই হোক। তো এরপরে একটা কনফার্মেশন ক্যান্ডেল আমরা পাই, মোটামুটি রিজেকশন এসছে আমরা সেটা বুঝতে পারছিলাম, কিন্তু মার্কেট এইখান থেকে আবার বাউন্স ব্যাক করার একটা চান্স থাকতো, কেননা একবার করেছে, দুবার করেছে, আরেকবারও করতে পারতো। কিন্তু মার্কেট 1:18 সময় কি করে, এই যে 15 মিনিটের ক্যান্ডেলটা ব্রেক ডাউন দেয় এবং ক্লোজিংও এখানে দেয়। তারপর যখনই লো ব্রেক করে, এখানেও কিন্তু আবার একটা ট্রেড এক্সিকিউট হয়। কিভাবে? কেননা মার্কেট আমাদের রেজিস্ট্যান্সের উপরে সাপোর্ট বানানোর চেষ্টা করছিল, তো মার্কেট এখানে ফলস ব্রেকআউট টাইপের একটা সিনারিও তৈরি হয় এবং মার্কেট আগের সুইং যেগুলো সেগুলো নিচে ক্লোজিং দেয়। তো এর লো যখন ব্রেক করে, তখন কিন্তু আরেকটা ট্রেড আমার এক্সিকিউট হয়, যেখানে আমার এসএল কিন্তু সিম্পল আমাদের রেজিস্ট্যান্সের ওপরে ছিল, এবং সেটা সুন্দরভাবে ক্যান্ডেলস্টিক এখানে যেহেতু তৈরিও হয়েছিল নেগেটিভ ক্যান্ডেলস্টিক, সেখানে আমরা বলতে পারি যে নেগেটিভ ক্যান্ডেলস্টিকের ওপরে অনেকে এসএল রাখে। আমাদের তো রেজিস্ট্যান্স এখানে মার্ক করাই ছিল, সেই অনুযায়ী কিন্তু ট্রেড এক্সিকিউট হয়। আর আমার কাছে যেহেতু 667-এর লেভেল একটা আমি ড্র করে রেখেছিলাম, মানে প্রিমিয়াম অনুযায়ী, সেই জন্য এখান অব্দি আমার কিন্তু 1:1.5-এর একটা ট্রেড এক্সিকিউট হয়। তো আমি এখান অব্দি ক্যাপচার করার পরে আমার একটুখানি আজকে কাজ ছিল, তো আমি জানেন মানে বলেছিল আমাদের যারা স্টুডেন্ট ছিল তাদেরকেও। তো এখানে আমি এই সময় বেরিয়ে যাই, এবং এইটুকু আমার ক্যাপচার করার মতন মানে পরিবেশ বা পরিস্থিতি তৈরি ছিল। তো এই অব্দি ক্যাপচার করে আমি বেরিয়ে যাই, বাকিটা আমার ক্যাপচার করার মতন সৌভাগ্য, যাই হোক, সৌভাগ্য দুর্ভাগ্য সেটা ট্রেড করলে বোঝা যেত। এটা আমি ক্যাপচার করার মতন অ্যাভেলেবেল ছিলাম না, তো ক্যাপচার করার মতন সিনারিও তো হয়নি। তো মার্কেটে আগামীকাল যে সিনারিওটা আমরা দেখছি, আচ্ছা একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা খেয়াল করছেন হয়তো, আমি কিন্তু নিফটিতেই বেশিরভাগ ট্রেডটা করছি। স্পেশালি আজকে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে জানেন প্রিমিয়াম যদি এরকম মুভ পাওয়া যায়, কত সুন্দর প্রিমিয়াম জাম্প করে। তো আমি কিন্তু স্পেসিফিক্যালি নিফটিতে একটু বেশি ট্রেড করি, কেননা ব্যাংক নিফটিতে আপনারা জানেন মানে মুভমেন্ট তো পাওয়া যায়, ঠিক আছে, অসুবিধা নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনারা দেখবেন, যারা ব্যাংক নিফটিতে ট্রেড করেন আমাকে কমেন্ট করে জানাতে পারে, মানে এটা আমি জাস্ট বললাম, কেননা ব্যাংক নিফটিতে আপনারা যখন কাজ করছেন, ধরে নিন আপনি 53,000, এখন 661 মার্কেট চলছে, তো আপনি যখন 53,600 কল কল বা পুট দিয়ে কিছু একটা কাজ করছেন, তো আপনাকে মান্থলি এক্সপায়ারিতে যেতে হবে। তো অটোমেটিক আপনার প্রিমিয়াম যেতে থাকবে সেটা কি একটুখানি হাই লেভেলের থাকবে। তো এছাড়াও মানে আমি যখন সেন্সেক্সে বলি, যদি সেন্সেক্সে যদি আপনি প্রিমিয়ামে কাজ করে থাকেন, মানে বেশিরভাগ লোক সেন্সেক্সে যখন কাজ করে থাকবে এটা এক্সপিরিয়েন্স করে থাকবে। ধরুন আপনি এখন চলছে 80,157, তো 80,000 পুটে যদি আপনি কাজ করে থাকেন, আপনার এখানে কিন্তু আপনি উইকলি এক্সপায়ারি মানে অপশন পেয়ে যাচ্ছেন এখন। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, মানে সেন্সেক্স এর ক্ষেত্রে উইকলি এক্সপায়ারি পেলেও ওর প্রিমিয়ামের যে মুভমেন্ট সেটা কিন্তু অনেকটাই বেশি থাকে, আপনারা এটা খেয়াল করে দেখবেন। কারণ সেন্সেক্স একটা বড় এক্সপায়ারি, তো আপনি যদি বিশাল ওটিএমে চলে যান তাহলে মুভমেন্ট পাবেন না। তো নিফটির ক্ষেত্রে কি হয়, দুটোই কিন্তু খুব সুন্দর হয়। এতে করে কি হয়, ধরুন আপনি যারা 1 লট কাজ করছে তাদের আমি বলছি, তো ধরে নিন আপনি 4 লটে কাজ করছেন। এতে করে কি 4 লটে কাজ করলে আপনি কিছুটা প্রফিট, মানে আমি যেটা করে থাকি, আপনার ধরুন 1:2 যেটা হলো, সেখানে আপনি 2 লট বুক করে নিয়ে বাকিটা ট্রেলিং করে করে আপনি আরো মানে বড় টার্গেটের জন্য ওয়েট করতে পারে। তো আমি এই কাজটা করে থাকি। তো নিফটির ক্ষেত্রে কিন্তু সেটা খুব ভালোভাবে হয়, কেননা ব্যাংক নিফটিতে একটা প্রিমিয়ামই এত বেশি হয়, বেশি লটে আমি কাজ করতে পারবো না। আলটিমেটলি পার্সেন্টেজের প্রফিটটা সেমই হবে, কিন্তু এখানে আমি পার্সিয়াল বুকিংটা করতে পারছি। আর সেন্সেক্সে বললাম, কেননা প্রিমিয়াম এত ফাস্ট মুভ করে যে আপনার এখানে রিস্ক ম্যানেজমেন্টের যে সিনারিও করতে গেলে আপনাকে অনেক কম মানে অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। তার থেকে নিফটিতে কি হয়, 3-4 লটে কাজ করলে আপনার খুব একটা প্রবলেম নেই। আপনি 1:1 বুক করলেন কিছুটা, বাকিটা ট্রেল করতে করতে গেলেন। এইভাবে কিন্তু নিফটির ক্ষেত্রে ভালো একটা মানে সিনারিও তৈরি হয়, মানে হেল্প হয় প্রিমিয়ামটা ম্যানেজ করার জন্য। ওই জন্য আপনি দেখবেন নিফটিতে আমার কিন্তু বেশিরভাগ আমি
ট্রেড করে থাকি। আচ্ছা, তো কালকে সিনারিওটা এবার আমরা চলে আসি যে কালকে আমরা কি প্ল্যান করব। আজকে দেখুন সেলিং এসছে এবং মার্কেটে বলা চলে বায়ারদের একটা লোভ দেখিয়ে বা ট্র্যাপ করে মার্কেটে সেলিংটা কিন্তু আনা হয়েছে, প্রথমেই সেলিং আসেনি। তো কালকের দিনে আমার কিন্তু সেলিং এর প্ল্যান থাকবে, কারণ কি মার্কেটে যদি স্পেশালি আমি বলছি এখান থেকে যদি 30 পয়েন্টস মতন, মানে যদি এই 45-এর নিচে যদি ওপেনিংটা পেয়ে যাই, তাহলে কিন্তু ইনিশিয়ালি আমি একটা ভালো সেলিং এর প্ল্যান করে নেবো। অলমোস্ট কিন্তু মার্কেট এখানে পরের সাপোর্ট লেভেল অব্দি আমার কিন্তু একটা প্ল্যান থাকবে। অলমোস্ট এখানেও আমরা দেখতে পাচ্ছি 427, অবশ্যই সোজা না হয় মার্কেট হয়তো ব্রেক এরকম জায়গায় ওপেন হলো, যদি এরকম ওপেন হয় এরকম আসলো ব্রেকডাউন দিল, হয়তো একটুখানি পুল ব্যাক দিল, এখান থেকে মার্কেট যেন ক্লোজিং প্রাইসটা আবার ক্রস করে গেলে অসুবিধা হয়ে যাবে, এরকম জায়গায় এসে আবার হয়তো নিচের দিকে আসলো, এরকম প্ল্যানও এরকমও মুভমেন্ট করতে পারে। মোট কথা আমি সেলিং সাইডের প্ল্যান কালকে করব এবং আমার ছোট গ্যাপ আপ, মানে ধরে নিন ছোট গ্যাপ আপ, মানে আমি গ্যাপ দেখিয়ে দিচ্ছি যে লোনটা, মানে মোটামুটি 575 আছে, 575 থেকে মানে এখানে 621-এর নিচে আর এবং ওপেনিং 540 এরকম জোন, ঠিক আছে, মানে 617 ওপর সাইডে আর নিচের সাইডে 544, স্পেশালি গ্যাপ ডাউন ওপেন হলে আরো বেশি ভালো হবে, স্পেশালি 545 থেকে এইসব জোনে, মানে 530 545 এইসব জায়গায় ওপেনিং হলে আমি কিন্তু ইনিশিয়ালি একটা ডাউন সাইডের মুভ প্ল্যান করবো। প্রথম 5 মিনিট দেখে আমি কিন্তু কালকে ট্রেডে প্ল্যান করবো, কেননা যেই সব বায়াররা কালকে ঢুকেছিল এক্সপায়ারিতে কিছু তো বেরিয়েছে, আবার কাজকে কিছু লোক বটম ফিশিং করার জন্য নিচে ঢোকার চেষ্টা করছে, তাদের কিন্তু এইসব গ্যাপ ডাউন এরকম জায়গায় ওপেন হলে, স্পেশালি 45-এর নিচে, যেটা আমি বললাম 45-এর নিচে মানে এরকম নিচে আবার বলছি না, তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। এই 45 40 এইসব জায়গায় 35 এরকম জায়গায় যদি ওপেন হয়, এর থেকে 30 পয়েন্ট গ্যাপ ডাউন কিন্তু আবার এই সাপোর্টের ওপরে, তাহলে কি হচ্ছে মার্কেট এখান থেকে একটা সেলিং আমি প্ল্যান করবো এবং আমাদের কাছে ইম্পর্টেন্ট লেভেল যেগুলো সেটা দেখে নিই। 427 একটা সাপোর্ট লেভেল আমার কাছে আসছে এবং মার্কেটে এই লেভেলটাকে আমি এখনো সাপোর্ট হিসাবে ধরে রেখেছি, কিন্তু কালকের দিনটা খুব ক্রুশিয়াল হয়ে পড়ছে, সেটা আমি বলছি আরো, কারণটা পরে বলছি। এবং আপসাইডে আমার 24,667 একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আর 730-এর রেজিস্ট্যান্স লেভেলটা তো আজকেও আমাদের কাছে ইম্পর্টেন্ট থাকছে। এবার একবার ডেইলি ক্যান্ডেলটা আপনাদের দেখাই মার্কেটে কি হয়েছে কেসটা। মার্কেট আসলো সেলিং, পুল ব্যাক দিল, এখান থেকে সেলিং আসলো, ঠিক আছে। এবারে সিনারিও যদি আপনারা দেখেন এখানে মার্কেটে এখানেও এরকম একটা সিনারিও হয়েছিল, নিচে আসলো পুল ব্যাক দিল, এখান থেকে সেলিং এসেছিল। এবার এখানেই বলতে চাইছি কি, এখানে একটা লোয়ার লো যদি মার্কেট ফর্মেশন করে, মানে কালকের দিনে যখন এরকম ব্রেক করে দিল, এরকম জায়গায় যদি এসে সাস্টেন করে দেয়, মানে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে এবার যখন পুল ব্যাকটা দেবে না মার্কেট, এখান থেকেই সাপোর্ট রেজিস্ট্যান্স বানিয়ে মার্কেট মুভ করবে, মানে এটা সাপোর্ট ছিল, এই জোনটা সাপোর্ট হিসেবে কাজ করছিল, এই সাপোর্ট জোনটা থেকেই তখন রেজিস্ট্যান্স বানিয়ে মার্কেট আবার নিচের দিকে কন্টিনিউ মুভ করার চেষ্টা করবে, যদি কালকে নেগেটিভ ক্লোজিং দেয় এবং সঙ্গে একটা ফলো আপ পেয়ে যাওয়া যায়। মানে ধরুন নেগেটিভ ক্যান্ডেল এরকম কালকে একটা ক্লোজিং দিল, গ্রিন কালার হবে অবভিয়াসলি, রেড কালার হবে অবভিয়াসলি, এটা এখানে গেল এবং একটা দিনের ক্লোজিং এ কিছু হবে না, তারপর ধরুন একটা ফলো আপ এরকম ক্যান্ডেল পাওয়া গেল, তার মানে সেলিং চলে আসলো। এবার যদি পুল ব্যাক দেয়ও তখন মার্কেট এটাকে কিন্তু রেজিস্ট্যান্স বানিয়ে আপকামিং ডেজে আরো ফলিং আসতে পারে বলে সিচুয়েশন তৈরি করতে পারে এরকম, ঠিক আছে। তো আপকামিং ডেজের কথা তো আপকামিং ডেজে ভাববো, যদি আমি বাইক উইকলি যে মানে পজিশন গুলো নেই সেগুলো আমি অপশনের ক্লাসে শেয়ার করবো, আর আমাদের কালকে থেকে এফএনওর ক্লাস স্টার্ট হচ্ছে, সেখানে তো আমি ডিসকাস করবোই। সেটা আমি একটা সিনারিও আপনাদের সাথেও ডিসকাস করে রাখলাম, যারা এখনো আমাদের হয়তো গ্রুপে নেই তাদের জন্য। তো এখানে আমাদের এইরকম একটা সিনারিও থাকছে সেলিং এর সাইডে, কারণ কালকের দিনটা যদি ব্রেক করে, এই লো গুলো ব্রেক করে, মার্কেট কিন্তু আগের দিনে স্ট্রং ক্যান্ডেলের লোটা অবধি টেস্ট করার যথেষ্ট চান্স থাকছে, ঠিক আছে। এটা গেল নিফটির ক্ষেত্রে। সরি। এবারে আমরা চলে আসছি ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটিতে দেখুন ডেলি ক্যান্ডেলসটিকে ব্যাংক নিফটি কিন্তু বেশি উইক দেখা যাচ্ছে, কেননা অলমোস্ট এটাকে এনগালফি করে নিয়েছে বলা চলে। এবার এই যে এনগালফটা করলো, এইখান থেকে একটা সিচুয়েশন আমরা বুঝতে পারবো কিরকম সিচুয়েশন। এইখানে মার্কেটে যদি আমরা সেই ইএমএটা অন করি, দেখুন একদম 200 ইএমএ কে আজকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। তো মার্কেট যদি এখানেও ব্রেকডাউন দেয়, এখানে কিন্তু ভালো সেলিং আমরা দেখতে পারবো কালকে, যদি ডেলো ব্রেক করে স্পেশালি ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেকডাউন দিলে এটা বেশি ভালো, কারণ গ্যাপ ডাউন ওপেন হয়ে গেলে কি হয়, যারা শর্ট করে রেখেছে তারা অনেক সময় প্রফিটে চলে আসে, তারা বুক করতে আরম্ভ করে। কিন্তু যদি ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেক করে ওটা, তাহলে কিন্তু ভালো সেলিং আমরা দেখতে পারবো। আমার কাছে 53,265 একটা লেভেল আমি সাপোর্ট হিসেবে মার্ক করছি, তো এই অবধি আমি কিন্তু টার্গেট রাখবোই। সাপোর্ট বিষয়ে বলতাম এই অবধি টার্গেট রাখবো, বাইকের প্ল্যান আমি রাখছি না এখন। আর 51,841 যেটা অনেক দূরে আছে, এটা আমি পরে আপনার সাথে ডিসকাস করবো, এটা আমার পজিশনাল একটা প্ল্যান আছে। আর 54,196 রেজিস্ট্যান্স আর 53,936 একটা রেজিস্ট্যান্স আমি মার্ক করে রেখেছি। এখান থেকে আমরা সিম্পলি ফিবোনাচি ড্র করে টপ থেকে ড্র করেছি এবং মার্কেটের 0.5 to 0.61 যে লেভেলটা আছে সেখানে আমার লেভেলটা আমি সেভাবে বার করেছি আপসাইডে রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো যারা ফিবোনাচি জানেন তারা এটা ইজিলি বুঝে যাবেন। এবং সেন্সেক্সের পার্টটা আমরা চলে আসি, সেন্সেক্সেও সিমিলার সিমিলার যদি আমাদের
ফ্ল্যাগ টু গ্যাপ ডাউন ওপেন হয়, আমার এখানেও সিলিং এর প্ল্যান থাকবে। বাট প্রবলেম হচ্ছে সেন্সেক্সের ক্ষেত্রে রোজই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সেই রাউন্ড লেভেলের একটা গল্প চলে আসে। এই রাউন্ড লেভেল ব্রেক ডাউন করলে যদি লোকে ট্রেড করে, এখানে মার্কেট আবার কি করে, তাদেরকে 80,000 নিচে যারা ব্রেক করেছে একটুখানি মুভমেন্ট দিয়ে আবার ডাউন সাইড আসে হয়তো। তো এইখানে সেন্সেক্সের জন্য প্রবলেম হয়ে যায়, কালকেও সেম সিনারিও আমি দেখছি। তো আলটিমেটলি আমি বুঝতেই পারছি নিফটি বা ব্যাংক নিফটি দিয়ে আমার ট্রেড এক্সিকিউট হবে বা এখানে অপরচুনিটি আসবে। তো আমি বলে রাখলাম যারা অন্যগুলোতেও ট্রেড করেন তাদের জন্য। আর এই ট্রেন্ড লাইন কিন্তু আমি গ্রুপেও পোস্ট করেছিলাম, আপনাদেরও দেখেছি যেমন মার্কেট নিচে আসার পরে কিন্তু মানে পজিটিভ আসছে না বলবো না, যেমন কালকে আমাদের পজিটিভ প্ল্যান ছিল বা পরশুদিন প্ল্যান ছিল, এই আমরা পেয়েছি। আজকে ইনিশিয়াল সকালবেলায় প্ল্যান ছিল, তখন মুভমেন্ট এসেছিল, কিন্তু দিনের শেষে কিন্তু আমাদের আবার সেলিং চলে আসে, ঠিক আছে। তো যাই হোক, ইন্ট্রাডেতে আমাদের অত চাপ থাকে না যে আমরা পজিশনালে, আমাদের যদি এখানে সেলিং প্ল্যানও থাকে, মার্কেট এরকম না এসে যদি এরকম উঠে গিয়ে এনগালফিউ দেয়, আমাদের তো বাইং এর যে বা সেলিং এর যে প্ল্যান করছে সেটা ইন্টারদের কিছু পয়েন্টের জন্য, তো আমাদের সেটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। যে পজিশন মানে পজিশনাল যে ট্রেড গুলো আমরা নিচ্ছি সেগুলোর জন্য আমাদের পজিশনাল ভিউটা দরকার বেশি। তো গোল্ড টোল্ড সবই কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছেন অল টাইম হাই ক্রস করেছে, এখানে একটা প্যারালাল চ্যানেল ব্রেক করে আপসাইডে গেছে। গোল্ডে একটা ভালো ট্রেড এক্সিকিউট হয়েছিল আমাদের। আমার দুটো প্ল্যান ছিল, নয় এখানে আসলে আমি বাই অন ডিপস করবো, নয় এখানে ব্রেকআউট দিলে বাই মানে নর্মাল মোমেন্টাম ট্রেডিং করবো। তো গোল্ডেও কিন্তু আজকে আমার এক্সিট হয়েছে, আমি পরশুদিন এন্ট্রি নিয়েছিলাম, পরশুদিন মানে এই দিন মানে ফ্রাইডে এন্ট্রি ছিল। এখানে কিন্তু মার্কেট মুভমেন্ট দিয়েছে। সিলভারের কথা তো মানে বোঝাই যাচ্ছে সিলভারে কি হয়েছিল, এখানে নর্মাল একটা ব্রেকআউট দিয়েছে, সিলভারেও খুব ভালো চলছে মার্কেট। বিটকয়েনে আমার এখন মানে বিটকয়েনে আমি স্পেসিফিক্যালি ট্রেড এখন করছি না, কারণ রাত্রিবেলার দিকে ভিডিওস বানানোর পরে আমার যখন রাত্রিবেলা টাইম হয় কিছু নিজের স্টাডি থাকে, তো টাইম হয় না অতটা। যাই হোক, মার্কেটে মোটামুটি আমরা যা দেখছি, স্টক স্পেসিফিক আমি এখন ভিউ দিতে পারবো না, আমাদের তো একটা বারণ আছে সেবির থেকে। তো যাই হোক, তো যেই স্টকগুলো যেই সব নিফটিতে ভিউগুলো আমরা দেখলাম সেগুলোর মাথায় রাখবেন। আর এরপরে যদি আপনারা নিজেরা ট্রেড করেন, তো ট্রেডের সময় নিজেদের কিছু অ্যানালিসিসও ইউজ করবেন। এটা জাস্ট আমি আমার ভিউ শেয়ার করলাম। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইলে কমেন্ট করবেন, আমরা মানে নর্মাল ডিসকাশন করে থাকি ওখানে। ট্রেডিং রিলেটেড বা ট্রেডিং কমিউনিটি ক্রিয়েট করার চেষ্টা করছি আমরা, যাতে সবাই নিজের ট্রেড ডিসকাস করতে পারে, কোনো রকম টিপস ওসবের ব্যাপারে নয়, নর্মাল ডিসকাশন হবে বা ট্রেডিং কমিউনিটি যেমন হয় সেরকম অনুযায়ী আমরা বানানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিও এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।